বটেই আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করে। পুরো উম্মতে মুহাম্মদীকে জাহান্নাম থেকে মুক্ত দিয়া দেন, জিনকেও দিয়া দেন, ইনসানকেও দিয়া দেন, ছোটকেও দিয়া দেন, বড়কেও দিয়া দেন, আল্লাহ নারীকেও দিয়া দেন, পুরুষকেও দিয়া দেন, যুবককেও দিয়া দেন, বৃদ্ধকেও দিয়া দেন, পুরো উম্মতকে নাজাত দিয়া দেন, উম্মতে মুহাম্মদীকে নাজাত দিয়া দেন, জিন ও ইনসানকে নাজাত দিয়া দেন। না দিলে আপনার কোনো লাভ হবে না, দিলে আপনার কোনো ক্ষতি হবে না। সত্য তো এটাই, ইয়া মান লা তারাহু, সত্য তো এটাই, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুহুল মাগফিরা আনতা কুনতা আনতাল গফুরুর রহিম। আল্লাহ আপনার ঘরে আইলেও যদি নাজাত না দেন, কোথায় পাবো খুঁজা? যদিও আমাদের এতেকাফ না, শুধু একটা শব্দই, তারপরও মানি এই এতেকাফ যদি না পাই তোর কোথায় পাবো? মেহেরবানি করে নাজাত দিয়া দেন, মেহেরবানি করে দিয়া দেন, মেহেরবানি করে দিয়া দেন, দয়া করে দিয়া দেন, দয়া করে দিয়া দেন, স্নেহ করে দিয়া দেন, গরম করে দিয়া দেন, ফসল করে দিয়া দেন, আমাদেরকে নাজাত দিয়া দেন। প্রত্যেকের বাচ্চা কাচ্চাকে নাজাত দিয়া দেন, প্রত্যেকের ফ্যামিলিকে নাজাত দিয়া দেন, আল্লাহ দিয়া দেন। আল্লাহ নাজাত দিয়া দেন আমাদের। আল্লাহ আপনার হাবিব সারা জীবন ইতিকাফে বসে যা চাইছে আমরা তা চাইতেছি, আমাদেরকে দিয়া দেন। যার থেকে পানা চাইছে আপনি আমাদেরকে পানা দিয়ে দেন। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ মুসলমানকে বাঁচান, আরবে মুকদ্দাসাকে আপনি বাঁচান। اللهم إنا نجعلك في كيد اليهود والنصارى والهود। আল্লাহ পরেশান থাকলে পরেশানি দূর করে দেন, প্রয়োজন থাকলে মিটায়া দেন। অসুস্থ যারা আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামির নসিব করেন। আল্লাহ মুসলমানকে শেফা নসিব করেন। এদের পয়সা ঘুরায়া ফিরায়া আর ওদের হাতে যাইতে দিন না, মুসলমানকে শেফা দিয়া দেন। যে যে রোগে আক্রান্ত সবাইকে কুদরত দিয়ে শেফা দিয়া দেন। আমাদের পয়সা বাঁচায়া দেন, আপনার রাস্তায় খরচ করার তৌফিক দেন। আল্লাহ মুর্দেগানদেরকে মাফ করে দেন, মা বাবাকে মাফ করে দেন, ভাই বেরাদরকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। হাজারো জায়গা আছে যেখানে মানুষের চাওয়ার কোনো সুযোগ নাই, মানুষ চাইতে পারে না, যা দেয় ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, চাওয়ার কোনো স্কোপ রাখে নাই। এরকম দুনিয়ার হাজারো জায়গা আছে। আবার মানুষ বলেও চাইবা না, যা দিলাম বলে চলে যাও না, নাই। হাজারো অফিস আছে, আদালত আছে, হাজারো ক্ষেত্র আছে। এটা আল্লাহর বিরাট বড় ইহসান। সামান্য মানুষ পদস্থ হলেই, একটু উঁচা লেভেলে উঠলেই, একটু ব্যক্তিত্বমান হলেই ওইখানে চাওয়ার কোনো সুযোগ রাখে না। অথচ আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো জাত, যিনি সমগ্র জাহানের মালিক, আসমান জমিনের যিনি মালিক, মানুষ শ্বাসে শ্বাসে যার মুহতাজ। আমরা কিন্তু প্রত্যেক শ্বাসে আল্লাহর মুহতাজ। নিতে দিতেছেন, বিদায় নিতেছি, ছাড়তে দিতেছেন, বিদায় ছাড়তেছি। না দিতে দিলে, না নিতে দিলে নেওয়ার কোনো মেশিন নাই, সুযোগ নেই। ছাড়তে না দিলে ছাড়ার কোনো সুযোগ নাই। মানুষ কিন্তু কদমে কদমে বললে ভুল হবে, শ্বাসে শ্বাসে
মুহূর্তে মুহূর্তে আমরা আল্লাহর মুহতাজ। বিদায় এরকম সত্তা চাওয়ার যে সুযোগ মানুষকে দিছে, এটা সমস্ত নেয়ামতের উপরে নেয়ামত। সামান্য একটা দোকানের মালিক হইলেই কর্মচারীকে বলে চাবি না, চাওয়ার সুযোগ রাখে না, কথা বলতে পর্যন্ত দেয় না, বললেও শোনে না। আর এটার প্রমাণ অনেক আছে, কতটি দিন মনে। বাবার বিষয় কিন্তু আল্লাহর মতো সত্তা চাওয়ার সুযোগ আছে, কত বড় নেয়ামত। আল্লাহ যদি বলতো আমার এখানে চাওয়ার কোনো সুযোগই নেই, তাহলে এই কথাটা শুধু আল্লাহর জন্য যুক্তিসঙ্গত হয়। কারণ আমরা ওনার মুহতাজ, উনি বলতে পারেন চাওয়ার কোনো সুযোগ নেই, যা দিলাম চলো। কিন্তু আমাদের দুনিয়াতে আছে চাওয়ার কোনো সুযোগ নেই, ঢোকার কোনো সুযোগ নেই, বলার কোনো সুযোগ নেই, অভিযোগের কোনো সুযোগ নেই। হাজারো জায়গা আছে আমাদের আশেপাশে, চতুর্দিকে আছে, কিন্তু আল্লাহ মানুষকে সুযোগ দিছে। চাও আমার কাছে, কত চাইবা। বরং চাওয়াটা একটা ইবাদত বানায় রাখছেন, চাওয়াটাও একটা ইবাদত। চাওয়াটাও কিন্তু একটা বিরাট বড় ইবাদত, আল্লাহর কাছে চাওয়া। এটা আল্লাহর হুকুম, উদুনি, আমার কাছে চাও। ইদা সালতা ফাসালিল্লাহ, চাইতে হইলে আল্লাহর কাছেই চাও। তো চাওয়ার সুযোগটা দেওয়া, এটা না দেওয়ারই কথা ছিল। যদি যুক্তি দিয়ে দেখি যে এখানে কোনো সে নাই, বলে না অফিসে কোনো সে নাই, কখনো বাংলায় বলে, কখনো ইংলিশে বলে, নো টক, কিচ্ছু বলবো না। কিন্তু আল্লাহ আমাদেরকে চাওয়ার সুযোগ দিছে। এটা যেরকম নেয়ামত, আর চাওয়াটা এরকম ইবাদত। এটা ইবাদত, এটা বিরাট বড় নেয়ামত যে এত বড় জাতের সামনে চাওয়ার সুযোগ রাখছে। যেমনি খুশি তেমনি চাওয়া যায়, যা খুশি তা চাওয়া যায়। হ্যাঁ, ওই মুহূর্তে দিল না দিল এটা ভিন্ন কথা, চাওয়া তো যায়। কিচ্ছু বলে না। দুনিয়া তো একটু 19-20 যদি চায় তো গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, বেরো। চাওয়ার ভঙ্গিও শিখস নাই। আল্লাহ তো এরকম কিছু রাখে নাই। এই গ্রাম্যকে বলছে গ্রাম্য ভাষায় চা, ঠিক না? যে যেইভাবে চায়, কাউকে গাড়ি ধাক্কা দেন না। ভালো মতে মন দিয়ে বুঝলে, শুনলে বুঝে যে চাওয়ার সুযোগ রাখাটা আল্লাহর মতো জাতের সামনে, আল্লাহর মতো জাতের কাছে, এটা বিরাট বড় একটা নেয়ামত। আল্লাহ চাওয়ার সুযোগ রাখছে, না রাখলে করার কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, কারো করার কিচ্ছু ছিল না। দুনিয়ায় তো কিছু করা যায় প্রতিবাদ, কিন্তু এখানে প্রতিবাদ করারও ছিল না। যদি আল্লাহ রাখতেন আমার কাছে চাওয়া যাবে না, যা দিছি দিছি। যেমন জান্নাত জাহান্নামীদেরকে বলবে চাওয়া বন্ধ, কোনো চাওয়া নাই, চাইতে পারবি না, যে অবস্থায় রাখছি ওই অবস্থায় থাকো, কোনো সে নাই। তারপরে যখন চিল্লাইতে চাইবো তো মুখে সিঙ্গালা করে দিব, বিলকুল অফ, কষ্টেপ লাগাই দেব, কুদরতি কষ্টেপ। কষ্টেপই বললাম, লাগাই দেবে জাহান্নামীদের, বলতে পারবে না। আর জান্নাতীদেরকে কি বলে দিছে, মনে যা চাবে তা মিলবে। আল্লাহ যে দুনিয়াতে আমাদেরকে চাওয়ার সুযোগটা দিয়েছেন, আল্লাহর কাছে সবকিছু চাওয়া যায়।
এটা নেয়ামত, এত বড় নেয়ামত যেটা বলার মতো ভাষা আমার কাছে নাই, ব্যক্ত করার মতো শব্দ নাই। এটা কত বড় নেয়ামত। আবার এটা আবাদত। আবাদত যদি না হইতো, জু না মাঙ্গে উসসে वो बेजार है, কবি কথা কোনোদিন বলতো না যে আল্লাহর কাছে যে না চায় আল্লাহ তার উপরে নারাজ হয়ে যাবে। हर घड़ी देने के लिए वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। না চাইলে রাগ হয়, দুনিয়াওয়ালাদের কাছে চাইলে রাগ হয়, না চাইলে ভালো, ঠিক না? আর আল্লাহর কাছে চাইলে খুশি হয়, না চাইলে নারাজ হয়। বিলকুল উল্টা সিস্টেম। বিদায় এই সুযোগটা দেওয়া, চাওয়ার যে একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, জুতার ফিতা কতটুক ক্ষুদ্র, সুই কতটুক ক্ষুদ্র, এটা পর্যন্ত চাইতে বলছে। এই যে সুযোগটা দিছে, এত বড় সত্তার কাছে জুতার ফিতা চান, সুই চান, বাগো করে দেন না যে এডি এডি চাইতে পারবো, এর ছাড়া আর কিছু চাইতে পারবো না। এরকম খোলা, ওপেন, সবকিছু ওপেন রাখছে। তো চাওয়ার যে সুযোগটা আমাদেরকে দিলেন, এটা কথাটা বহুত গভীরের, বড় সূক্ষ্ম। এটা বিরাট বড় নেয়ামত যে আমার মতো একজন মানুষকে সুযোগ দিছে, আল্লাহর মতো একজন সত্তা, তুমি আমার কাছে সব চাইতে পারো, যা মনে চায় তা চাইতে পারো। চাইতে পারাটাও একটা নেয়ামত, স্কোপ, সুযোগটাও একটা নেয়ামত। আবার শুধু নেয়ামত না, আবাদত। আবাদত যে যত বেশি চায় সে তত বেশি আল্লাহর আপন হয়। এই জন্য নবীরা সব আল্লাহর কাছে চাইতেন, সব আল্লাহর কাছে চাইতেন। নবীরা আল্লাহর সবচেয়ে বেশি কাছে, আপন। আল্লাহওয়ালারা আপন হয় কেন? কেন ওরা সবকিছু আল্লাহর কাছে চায়, কারো কাছে কিছু চায় না, কারো কাছে মুখই করে না, মুখই লাগায় না, যা দরকার চুপে চুপে বলে দেয়। নাহলে সালাতুল হাজত কেন দিল? সালাতুল হাজত মানে কি? আমার যা লাগবো রিং করে, ডায়াল করে কয়ে দেব। সালাতুল হাজত হলো ডায়াল, ফোন করা, কল করা, আল্লাহকে নক করা। নক করে না দরজায়, নক করা সালাতুল হাজত। এটা ইবাদত। আবার এমন ইবাদত যে সব ইবাদতের মগজ এটা। নাহলে সূরা ফাতিহা কেন আসতো? সূরা ফাতিহা তো চূড়াটাই চাওয়া। প্রথম না একটু প্রশংসা, একটুতেই রাজি হয়ে গেছে। ইয়াকা না'বুদু পর্যন্ত, ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরে তো চাওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা চাওয়া। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটাও চাওয়া। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটাও চাওয়া। সূরা ফাতিহাতে অ্যাপ্লিকেশন, দরখাস্ত। তাহলে এটা নাযিল হইতে কেন? আর এটা তো আমাদেরকেই দিছেন, আর কাউকে দেন নাই। তো আল্লাহর মতো সত্তা আমাদেরকে চাওয়ার সুযোগ দিছেন, এর চেয়ে বড় কোনো নেয়ামত হয় না। কারো দুয়ারে তো যায় দাঁড়ানো যায় না, দারুণই বাগায় দেয়, ঠিক না? চাইবো তো দূরের কথা, ঠিক না? কারো কাছে চাইতে গেলে 1 বছর আগে সিরিয়াল দিতে হয়। তারপরে ইন্টেলিজেন্স এটাকে তালাশ করে সব কিছু ডাটা নিয়ে যখন আশ্বস্ত হয় যে না, এই লোকটা দেখা করতে পারে, তখন দেখা করার সুযোগ দেয়। আপনি মনে করছেন প্রধানমন্ত্রীর সাথে সবাই দেখা করতে পারে? প্রধান উপদেষ্টার সাথে সবাই যে যা খুশি তা বলতে পারে? না না, এটা যাচাই হয়, বাছাই হয়,
তারপরে হাজারো 1000 ভিতরে একজনকে অনুমতি দেয় যে তুমি আসো, ও অমুক সময় আসো। আর আল্লাহর কাছে তো কোনো সময়ই নেই। আল্লাহ যে আমাদেরকে চাওয়ার সুযোগটা দিলেন ওনার কাছে, বারবার কিন্তু একটা জিনিস বুঝাইতেছি গুরুত্ব বোঝানোর জন্য। আর যদি মাথা ঠিক থাকে তাহলে বুঝে আসবে না, এটা বুঝে আসবে না। আল্লাহর কাছে চাওয়ার যে সুযোগটা দিয়েছেন এটা বিরাট বড় নেয়ামত। মানুষ হয়ে আল্লাহর কাছে চায় কি করে? কোথায় মানুষ, কোথায় আল্লাহ? যেটা পুরাটাই বিদ্যুটে দুর্গন্ধময়, নিকৃষ্ট। কবি লেখছে না, চেনেসবত খাকেরা বা আলমে পাক, ঠিক না? মাটির আল্লাহর সাথে কি সম্পর্ক? মাটি তো মাটি, কি এটার নাম কি? আল্লাহ আলমে পাক, পাক জাত। লোকে মাটির কি সম্পর্ক? আল্লাহ যে আমাদেরকে চাওয়ার একটা সুযোগ দিছেন, এটা বিরাট বড় নেয়ামত। আবার এটা ইবাদত, যেমন নেয়ামত তেমন ইবাদত। আবার কেমন ইবাদত? সমস্ত ইবাদতের মগজ ইবাদত। যেমন মাথা আছে মগজ নাই, এই জন্যই তো কথা বলে ওর মাথায় গিলু নাই। গিলু নাই মানে কি? মগজ নাই। সব ইবাদতের মগজ। এরকম ইবাদত। আবার এটা নৈকট্যের সবচেয়ে বড় চাবি, সবচেয়ে বড় কাঠি। যত চাবে তত খুশি হবে, তত বেশি রাজি হবে, তত বেশি ভালোবাসবে। যত চাবে। এই জন্য আছে লোক আছে যারা সব সারাদিন আল্লাহর কাছে চায়। 24 ঘন্টায় জ্ঞান জ্ঞান কখনো বন্ধ করে না। জ্ঞান জ্ঞান বোঝেন? চাওয়া কখনো বন্ধ করে না। চাওয়া বন্ধ করে না। যত মুসলিম দোয়া আছে সব চাওয়ার মধ্যে পড়ে। কি? ঘুমানোর সময় চায়া ঘুমায়, ইসমিকা মত, আপনার নাম লইয়া ঘুমাইতেছি, মরতেছি, কিন্তু ও আহিয়া, আপনি আবার সকালে উঠে দিয়ে চির নিদ্রা দিয়ে দিয়েন না, উঠে দিয়েন। সকালে অফিসে যেতে হইব, দোকান খুলতে হইব, বাজার করতে হইব। সমস্ত মুসলিম দোয়া হলো কি? চাওয়া। চাওয়া এগুলা। আবার এগুলো নৈকট্যেরও চাবি, নৈকট্যেরও কাঠি। বলে না জাদুর কাঠি? দোয়া হলো জাদুর কাঠি। এই মাথাতে ওই মাথা গেলে ঘুমায় যায়, আবার উল্টে দিলে উঠা যায়, ঠিক না? ছোটবেলা পড়ছি না রাক্ষসের কাহিনীর ভিতরে, জাদুর কাঠি দোয়া। কিন্তু আফসোস তো এখানেই, চাইতো না। যার কাছে চাওয়ার দরকার ছিল তার কাছে চায় না, যার কাছে চাওয়ার দরকারই ছিল না তার কাছে চায় বেজ্জত হয়। মানুষ তো মানুষের কাছে চাই বেজ্জত হয়, আল্লাহর কাছে চাই আজ পর্যন্ত কোনো বেজ্জত হয় নাই। এই জন্য তো কবি লেখছেন না, মাঙ্গো উসি সে জু দে খুশি সে। ওর কাছে চাও যে খুশি খুশি দেয়। মাঙ্গো উসি সে জু না কাহে কেসি সে। দুনিয়ায় বেশি চাইলে আস্তে আস্তে ছড়ায় যাইব। লোকটা ভিক্ষুক, ভিক্ষুক স্বভাবের লোক, খালি চায়। আর আল্লাহর কাছে চাইলে কারো কাছে বলবে না, কারো কাছে বলবে না, বরং কাছে নিয়ে যাবে। নাইলে হাদিসে এই কথা কেন আসতো? যারা আল্লাহর কাছে সারাদিন জ্ঞান জ্ঞান করে, জিবরিল আলাইহিস সালামকে বলে দিস না। কেন? জ্ঞান জ্ঞানটা ভালো লাগে, ভালো লাগে, জ্ঞান জ্ঞান করাটা ভালো লাগে, জ্ঞান জ্ঞান করা ভালো লাগে, ভালো লাগে। সারাদিন যারা আল্লাহরে ডাকতে থাকে, আল্লাহ আল্লাহ করতে থাকে, চাইতে থাকে, ডাকতে থাকে, জ্ঞান জ্ঞান করতে থাকে, আল্লাহ এদেরকে খুব ভালোবাসেন। এরাই ওলি হয়, এরাই গৌস হয়, এরাই কুতুব হয়, এরাই আল্লাহর প্রিয় পত্র হয়।
এরাই আল্লাহর কাছের লোক হয়, এরাই আল্লাহর মজলিসের লোক হয়। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ আমাদেরকে বড় সুযোগ দিছে, যেটা দুনিয়া হাজারো লক্ষ মানুষ দেয় না, অধীনস্থদেরকে দেয় না। অনেক চাকরিজীবী আছে, চাকরির বয়স 30 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত মালিককে দেখে নাই। নাই ফিরে নাই, দেখছ নাকি স্বপ্নের মালিক রে? চাকরি তো করে আজ পর্যন্ত তো দেখে নাই। সত্য এটাই। এই জন্যই বলতেছিলাম, বড় সুযোগ দিছেন আল্লাহ, যাওয়ার যে সুযোগটা আমাদের জন্য রাখছেন। দিলের ব্যথাগুলাকে বলতে পারি যার কাছে। প্রত্যেক চাকরিজীবীর অভিযোগ আছে, কিন্তু মালিককে পায় না, কোনোদিন বলতেও পারে না, অভিযোগ রয়েই কবরে চলে যায়। না নাই চাকরি ক্ষেত্রে নাই অভিযোগ? কি ম্যানেজার শোনে না, ঠিক না? ভাবে মালিকরে যদি বলতে পারতাম হয়তো শুনতো, কিন্তু মালিক তো কোনোদিন দেখাই দেয় না। ওরে পাবে কোথেকে, বলবে কখন? আল্লাহর এটা বিরাট বড় ইহসান যে আল্লাহ আমাদেরকে চাওয়ার সুযোগ দিছেন আল্লাহর মতো সত্তার কাছে। আর এটা শুধু নেয়ামত না, এটা বিরাট বড় ইবাদত। বুঝাইলাম যে শুধু ইবাদত না, ইবাদতের মগজ। আর এটাই কাছে হওয়ার বিলকুল চাবি আর কাঠি। চাবি দিলে যেমন তালা খোলে, কাঠি মাথাটা ওই মাথায় নিলে যেরকম ঘুমের থেকে উঠা যায়। জাদুর কাঠি, চাওয়াটা জাদুর কাঠি। এই জন্য অভ্যাস বানানো চাই। একদিনে হবে না, আস্তে আস্তে হবে। আল্লাহর কাছে সব চাওয়া চাই। আর বলেও তো দিছেন, জুতার ফিতা হইলেও চাও, সুই দরকার হইলেও চাও, ম্যাচের কাঠি দরকার হইলেও চাও, লবণ দরকার হইলেও চাও, আল্লাহর কাছে চাও। চাও, এই জন্য অভ্যাস করা দরকার, এটার জন্য সময় দেওয়া দরকার। কিছু জিনিস আছে সময় না দিলে শেখা যায় না, কিছু জিনিস আছে সময় না দিলে। এখন তো টাইপের যুগ নাই, এখন আর টাইপ করে না, এখন টাইপ সিস্টেম ভিন্ন হয়ে গেছে। আগে যারা টাইপিস্টার ছিল, প্রত্যেক অফিসে টাইপ করতো, ওরা চাইনিজ অন্যদিকে টাইপ করতেছে, একটা অক্ষর আকার ইকার কিছু বলিতেছে না, আঙ্গুল ঠিক জায়গা মতো দেওয়া পড়তেছে, ঠিক না? সময় দিয়েও অভ্যাস করছে। এখন আর ওর অক্ষরের দিকে চাইতে হয় না, ও লেখার দিকে দেখতেছে, কোনটা টাইপ করবো ওইটা দেখতেছে, হাত আঙ্গুল লড়াইতেছে আর টাইপ হইতেছে, ঠিক না? আমাদেরকে ওরকম সময় দিয়ে শিখতে হবে, নাইলে হবে না, অভ্যাস হবে না। সময় দিতে হবে। সময় আলাদা, যাদের কাছে গেলে হবে অভ্যাস, এদের কাছে সময় দিতে হবে, তখন অভ্যাস হবে। তখন দেখা যাবে সব আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে যাবে, মৃত্যু লগ্ন পর্যন্ত যাবে। যখন রু বাহিরে যেতেছে তখন চাইতে থাকবে, আল্লাহ ইমানের সাথে গাড়ি করে দেন। দেখা যাবে একদিকে কলেমা পড়বে আর একদিকে বাইরে যাবে, একদিকে আল্লাহ বলবে বলে একটা চিৎকার দিবে, আর একদিক দিয়ে রু বাইরে যাবে। মুখ দিয়ে একদিক দিয়ে আল্লাহ বাহির হবে আর নিচে দিয়ে রু বাইর হবে, দুটা একই সাথে বেরিয়ে যাবে। অভ্যাস হতে হবে। ওই টাইপালার মতো, ও এখন খালি লেখা দেখে, টাইপের ভিতরে যে অক্ষর লেখা আছে এটা দেখে না, ওটার ভিতরে আঙ্গুল করতেছে, কোনো ভুলও হইতেছে না, ভুলও হইতেছে না। অথচ অক্ষর কিন্তু একটার তো একটা অনেক দূরে, ঠিক না? দাড়ি কমা দূরে দূরে, ঠিক না? কিন্তু ওর ভুল হইতেছে না, ওর অভ্যাস হয়ে গেছে। আমাদেরও এরকম চাওয়ার অভ্যাস করতে হবে। যখন অভ্যাস করবো তখন ইনশাআল্লাহ মৃত্যু লগ্ন পর্যন্ত আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে যাবে, ঘনিষ্ঠ হয়ে যাবে। এলে মোস্তাজাবুদ দাওয়াত বলে কেন? মোস্তাজাবুদ দাওয়াত এই শব্দটা কেন আসতো? মোস্তাজাবুদ দাওয়াত অর্থ হইল এ চাইলেই দেয়, একটা খালি ফিরায় না।
একটা খালি সিরা না। মানুষ মুস্তাজাবুদ দাওয়াতের কাছে দৌড়াইতো না তাইলে আছে, চাইলেই দেয়। মুস্তাজাবুদ দাওয়াত এই শব্দটা ডিকশনারিতে আসতো না। বুঝা গেল আমাদেরকে অভ্যাস করতে হবে। যত বেশি অভ্যাস করবো চাওয়া, বার 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 চাইতে 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 একদিন অভ্যাস হয়ে যাবে। মসনন দোয়া ব্যবহার করতে 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 অভ্যাস হয়ে যাবে। তখন আর ভুল হবে না, তখন আর মসজিদে বাম পাও ঢুকবে না, ডাইন পাই আগে ঢুকবে। বাথরুমে কখনো ডাইন পাও ঢুকবে না, বাম পাওয়াই আগে ঢুকবে। কাপড় পরতে গেলে ডাইন পাওটাই আগে ঢুকবে। অভ্যাস হয়ে গেছে, এখন আর দেখা পড়তে হয় না, অটোমেটিক ডাইনটাই ঢুকে। অভ্যাস হয়ে গেছে, চাইতে হবে, নাহলে কিন্তু নেয়ামতের নাকদরি হবে। আল্লাহ যদি আঙ্গুল দিয়ে দেখা দেয়, তুই যেখানে ছিলি সারা জীবন, যেখানে চাকরি করে জীবনটা কাটাইলি, ওইখানে তো চাওয়ার কোনো সুযোগই ছিল না, বলার কোনো সুযোগই ছিল না। আমি তো তোকে 24 ঘন্টা দিয়ে রাখছিলাম, 24 ঘন্টা আমার কাছে চাইতে পারতি, যখন খুশি তখন চাইতে পারতি। না চাওয়ার কোনো নির্দিষ্ট সময় আছে? আছে না, 24 ঘন্টা চাওয়া যায়, আর অবস্থায় চাওয়া যায়। এমনকি নাপাক অবস্থায় পর্যন্ত চাওয়া যায়। কোরআন পড়া যায় না, মসজিদে ঢুকা যায় না, মানি, কিন্তু আল্লাহর কাছে না চাওয়া যায় না? হ্যাঁ যায়। কত বড় সুযোগ, কেন কাজে লাগাই না? কেন সারাদিন এটা করি? আসেন তওবা করি, আজকের থেকে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করি। আমি সব আল্লাহর কাছে চাবো। এই জন্যই তো ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন, আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। তোমার করে কয়ে লাভ হবে কি? যদিও তোমরা আমার ছেলে, কি লাভ হবে? যাকে বললে কাজে লাগবে তাকে বলবো, যাকে বললে, তোমাদেরকে বলে কি হবে? যদিও তোমরা আমার ছেলে, বলছেন আমি ওনাকে বলবো। এই জন্যই তো আল্লাহওয়ালারা মাঝে মাঝে বলে, আল্লাহওয়ালারা মাঝে মাঝে কি করে বলে, আল্লাহওয়ালারা মাঝে মাঝে বলে, उसको कह देंगे, ওনারে বলে দেন, ওনারে বলে দেন। এই জন্যই তো আল্লাহওয়ালারা প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না, ওনারা চুপে করে না, চুপে বলে দেয় আল্লাহকে, চুপে বলে দেয়। আর আল্লাহ এরকম কাম করেও দেখান, হাজারো আছে করে দেখাইছেন, মনে মনে বলে দিছেন, কাম করে দেখায় গেছেন। দুনিয়া জানেও না কোনখান থেকে বোতাম টিপা হয়েছে, কোনখান থেকে বোতাম কে টিপছে, কোথেকে টিপছে, এটা দুনিয়া জানে না, কিন্তু মেরা দিছে, টিপা দিছে, বোতাম বটন টিপা দিছে, বলে দিছে। যেমন ইলিয়াস রহমতুল্লাহের কাহিনী আছে। ইসুফ রহমতুল্লাহ তখন ছোট ছিল, বাচ্চা, তো ঘরে কিচ্ছু ছিল না, কিন্তু আগে আটার বস্তা পলিথিনের হইতো না, হয়তো পাটের বস্তা। আগে আটার বস্তা কি হইতো, তখন পলিথিন আসে নাই, প্লাস্টিক আসে নাই, তো ঘরে কিছু পুরান আটার বস্তা ছিল পড়া। ইসুফ রহমতুল্লাহ যখন খিদায় কাতর ছিলেন, তো মা যায় বস্তাগুলাকে ঝাড়ছে, ঝাড়তে ঝাড়তে সবগুলার ভিতর থেকে ওই আটার বস্তার থেকে, পাটের বস্তার থেকে কিছু কিছু আটা বাহির হয়েছে, কিন্তু অনেক দিনের তো কালো হয়ে গেছে। ওটা দিয়ে রুটি বানাইছে। ইলিয়াস রহমতুল্লাহ ঢুকছেন, যে দেখতেছি ইসুফ রহমতুল্লাহের সামনে এই রুটি, তো বলছে এই রুটি কেন? বলছে ঘরে তো কোনো আটা নাই, ক্ষুধা তো লাগছে, সান্ত্বনা তো দিতে হবে, বস্তা ঝাইরা যেটা পাইছি ওটা দিয়ে রুটি বানাইছি। তো ঘরে যখন এই অবস্থা হয়, বাপের চোখে যখন পড়ে, বাপ কিন্তু সইতে পারে না, পারে নাকি?
সন্তানের কষ্ট কিন্তু বাপ সইতে পারে না। বাপ তো বাপই হয়, মা তো মাই হয়। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি শুনা বাইরে চলে গেছে। মসজিদে একটু পরে আয়শা বলতেছে, मैंने मेरे अल्लाह से कह दिया इस घर में फाका कभी नहीं आएगा। আমি আমার আল্লাহকে বলে দিছি এই ঘরে আর কোনোদিন ক্ষুধার্ত কেউ হবে না। এরকম কাহিনী একটা না, হাজার হাজার আছে। मैंने अपने अल्लाह से कह दिया इस घर में फाका कभी नहीं आएगा। অভ্যাস হয়েছে, বিদায় নৈকট্য এরকম ছিল। আমরাও আজকে তওবা করি, তারপরে অভ্যাস করতে শুরু করি। কমসে কম এইখানে যখন আসি তখন অভ্যাস করতে পারি। সব আল্লাহর কাছে বলতে থাকি, মনে মনে বলতে থাকি, মুখে না বলতে পারি, মনে মনে বলি। আল্লাহকে বলতে থাকি, আল্লাহর কাছে চাইতে থাকি, আল্লাহকে কইতে থাকি। ইনশাআল্লাহ হইতে পারে বেঁচে থাকলে আমাদের নেসমত একদিন আল্লাহর সাথে এরকম হইতে পারে যে আমরা ঠোঁট হেলাইতে দেরি, পুরা হইতে দেরি হবে না। আল্লাহ পুরা দেখাইতে দেরি করবে না। এই জন্যই তো কবি লেখছে, আসমাকে তো দেখ পুরা না উতরো তো ফির कहना। পরীক্ষা তো করে দেখ, যদি আমি 100-তে 100 না হই তারপরে বলিস। পরীক্ষা তো করে দেখ। চলেন আজকে আমরা তওবা করি যে এত বড় সুযোগ, এত বড় নেয়ামত দেওয়ার পরেও আমাদের আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস হয় নাই। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস হয় না। মানুষের কাছে, মখলুকের কাছে বেশি চাই, আল্লাহর কাছে চাই না বললেই চলে, ঠিক না? কে ডেলি কতক্ষণ সময় চাওয়ার ভিতরে দেই? এই জন্যই তো কিতাবে আছে, গরিব দইরা দোয়ার ভিতরে সময় দাও, আধা ঘন্টা চাইতে থাকো, যা মনে চায় তাই চাও। এলোমেলো চাইতে চাইতে একদিন সোজা চাওয়া আসবে। প্রথম বাচ্চা এলোমেলি হাঁটে, ঠিক না? কি না, বাচ্চা যখন হাঁটা শিখে তখন কি বড় মাসের মতো হাঁটে নাকি? কিরকম হাঁটে? এলোমেলো হাঁটে। একদিন কি বিলকুল স্ট্রেট ফরওয়ার্ড সোজা হাঁটে। হ্যাঁ, কতজনের হাঁটা দেখো তো মানুষ তাকায় থাকে, দেখো হাঁটার স্টাইল কি, ঠিক না? ওকে মারপাটের থেকে স্টাইল নিয়ে আসছে নাকি? আমরাও চাইতে থাকি, এলোমেলো চাই। একদিন চাইতে 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 সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। করবো তওবা, রাজি? চলেন সবাই মনের থেকে তওবা করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. اللهم لك الحمد كله دكه جله سره علانيته أوله وآخره صغيره وكبيره. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ولك كل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك وأنزلته في كتابك واستأثرته في علمك الغيب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا أنت الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم اللهم لك العظمة كما ينبغي لجلال وجهك صل وسلم وبارك على حبيبك محمد صلاة تنجينا من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات في جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করুন আল্লাহ নাজাতের পর্ব চলতেছে মেহেরবানি করে আমাদেরকে নাজাত দিন আমরা চাইতেও জানি না আল্লাহ চাওয়ার ঢংও জানি না চাওয়ার তরিকাও জানি না চাওয়ার নিয়মও জানি না চাওয়ার পদ্ধতিও জানি না আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে নাজাত দিন জাহান্নাম থেকে মুক্তি দিন কাউকে না কাউকে তো দিবেন বটেই আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করে পুরো উম্মতে মুহাম্মাদীকে জাহান্নাম থেকে মুক্ত দিয়া দেন জিনকেও দিয়া দেন ইনসানকেও দিয়া দেন ছোটকেও দিয়া দেন বড়কেও দিয়া দেন আল্লাহ নারীকেও দিয়া দেন পুরুষকেও দিয়া দেন যুবককেও দিয়া দেন বৃদ্ধকেও দিয়া দেন পুরো উম্মতকে নাজাত দিয়া দেন উম্মতে মুহাম্মাদীকে নাজাত দিয়া দেন জিন ও ইনসানকে নাজাত দিয়া দেন না দিলে আপনার কোনো লাভ হবে না দিলে আপনার কোনো ক্ষতি হবে না সত্য তো এটাই ইয়া মান লা তারাহু সত্য তো এটাই ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুল মাগফিরা আনতা কুনতা আনতাল গফুরুর রহিম আল্লাহ আপনি ঘরে আইলেও যদি নাজাত না দেন কোথায় পাবো খুঁজা যদিও আমাদের এতেকাফ না শুধু একটা শব্দই তারপরও মানি এই এতেকাফটাই যদি না পাই তোর কোথায় পাবো মেহেরবানি করে নাজাত দিয়া দেন মেহেরবানি করে দিয়া দেন মেহেরবানি করে দিয়া দেন দয়া করে দিয়া দেন দয়া করে দিয়া দেন স্নেহ করে দিয়া দেন করম করে দিয়া দেন ফসল করে দিয়া দেন আমাদেরকে নাজাত দিয়া দেন প্রত্যেকের বাচ্চা কাচ্চাকে নাজাত দিয়া দেন প্রত্যেকের ফ্যামিলিকে নাজাত দিয়া দেন আল্লাহ দিয়া দেন আল্লাহ নাজাত দিয়া দেন আমাদের আল্লাহ আপনার হাবিব সারা জীবন ইতিকাফে বসে যা চাইছে আমরা তা চাইতেছি আমাদেরকে দিয়া দেন যার থেকে পানা চাইছে আপনি আমাদেরকে পানা দিয়ে দেন সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহ মুসলমানকে বাঁচান আরবে মুকদ্দাসাকে আপনি বাঁচান اللهم إنا نجعلك في كيد اليهود والنصارى আল্লাহ পেরেশান থাকলে পেরেশানি দূর করে দেন প্রয়োজন থাকলে মিটায়া দেন অসুস্থ যারা আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন আল্লাহ মুসলমানকে শেফা নসিব করেন এদের পয়সা ঘুরায়া ফিরায়া আর ওদের হাতে যাইতে দিন না মুসলমানকে শেফা দিয়া দেন যে যে রোগে আক্রান্ত সবাইকে কুদরত দিয়ে শেফা দিয়া দেন আমাদের পয়সা বাঁচায়া দেন আপনার রাস্তায় খরচ করার তৌফিক দেন আল্লাহ মুর্দেগানদেরকে মাফ করা দেন মা বাবাকে মাফ করা দেন ভাই বেরাদরকে মাফ করা দেন আত্মীয় স্বজনকে মাফ করা দেন পাড়া প্রতিবেশীকে মাফ করা দেন আল্লাহ আজকে আমাদের দোয়াকে কবুল করেন লাইলাতুল কদর আমাদেরকে বিদায় দেন আল্লাহ আমাদেরকে আপনার ভিক্ষুক বানায়া দেন আপনার কাছে চাওয়ার অভ্যাস আমাদেরকে করা দেন আমাদের তওবাকে কবুল করেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন